গুড মর্নিং। হ্যাঁ, জোরে কথা বলো বাবা। ন্যান খাচ্ছ আর কি? ন্যান আর মুড়ির ছাতু। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। মুড়ির ছাতু, ছোলার ছাতু মিক্স, চিনি লবণ আর ন্যান গরম জলের নেই, তাই না? এই যে গোলা মিক্সড কমপ্লিট। এবার ওদের বাটিতে ভাগ করে দেওয়া হচ্ছে। ওরা কিন্তু দুজনে খুব সুন্দর বসে বসে খেয়ে নেবে। দাঁড়াও, ওরম করো না, দাঁড়াও, মুখ বন্ধ করো, যেটা বলছি সেটা শোনো, নাহলে কিন্তু মার খাবে। কি হলো? দুধ বসে এই হালকা গরম গরম আছে, ঝপঝপ খেয়ে নিবি। দাঁড়া, চামচ দিয়ে যাচ্ছে না মামনে। তো এখানে ওদের এই যে ভাগ করে দেওয়া কমপ্লিট। আর এরা কিন্তু এখানে বই পড়ছিল। অনেকের বইটা সামনে আছে কিচেনের টেবিলটায়। ওই ন্যানটা মিক্সড করলো। বইটা সরিয়ে দাও, দাও এদিকে দাও, এই দেখ আমার কাছে দাও, আমার কাছে দাও। এই নাও, চামচ করে নি। পরে খাবে, এই পরে পড়বে, আগে খেয়ে নাও। এই নাও, বইটা পড়ছিল ওরা। নাও তাড়াতাড়ি সব করে। টেবিলের সামনে সরে আসো, টেবিলের সামনে সরে আসো। আর আমাদের চা বসিয়ে এসছে, ও এখন চা খাবো। এই জলটা থাক, এইটা আমি গেছিলাম বিডিও অফিসে, হেয়ারিং ছিল। কি সেই আমাকে আবার যেতে হবে তো। খেয়ে নাও। আমি রাখছি এসে। হ্যাঁ, এসে রাখছি চাটা নিয়ে। তুমি খেয়ে নাও। খেয়ে দেখিয়ে দাও সবাই, কেমন হয়েছে? মিষ্টি হয়েছে? কি গো, মিষ্টি হয়েছে? খেয়ে দেখাও। খেয়ে দেখিয়েছি ও একবার। তাহলে তুমি খাবে না এখন? খাচ্ছে তো, খাও খাও খাও। খাও, খেয়ে দেখাও সবাইকে। আস্তে আস্তে খাও। আমাদের তো চা খাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি ছাদে। ওদি দেখুন কি করছে। আমাদের ঘরে ফ্যানটা লাগানোর পর কোনোদিন খোলা হয়নি। জোরে বল। হ্যাঁ, প্রায় 4 বছর হয়ে গেছে। উপরে যা আরো বেশি, আরো বেশি, 4 বছর 5 বছর। 4-5 বছরই যেরকম লাগানো ছিল সেরকমই লাগানো, মানে কোনোদিনই খোলা হয়নি। ওই জন্য খুলে পরিষ্কার করলাম। কোনোদিন ফ্যানটা বসে পুরো ভিতরে ময়লা একদম জাম হয়ে গেছে। এখন খুলে রেখে দেবো, আবার গরম করার আগে লাগিয়ে ওইগুলো খুলতে লাগাতে সব পারি, তার জন্য প্রবলেম হয় না। টুকটাক ইলেকট্রিকের কাজ করে তো বিশাল ভয় পায়। একদম কদিন আগেই তো আমাদের মেন সমস্যা ছিল, মিটারের ফিউজ উড়ে গেছিল। সেগুলো খুলে আবার ঠিক করে তৈরি করা হয়। ওই দেখ, সেই উঠেছে, সেই উঠেছে ঠাকুরের প্রসাদ, তাই না? আনিউনা আজকে কোথায় বসে আছে বলো তো? কি করছে আনিউনা? বলো বন্ধুরা, আমরা আমি এই 4টা নিচে রাখাবো। ওটা মুখে ঢোকাও। দেখো লেখো লেখো লেখো। তোর বাবা ফ্যান পরিষ্কার করছে, আমরাও তাই ছাদে এসছি এখন। এই 3টে দেখতেই থাকি। সুন্দর করে লিখবে তুমি, কেমন? এর উপর মানে ছাদে রোদে বা যে কোনো জায়গায় রোদে দুটো দোল তো এবার এইটা তোল, একটা তোলে দিয়ে দি। আজকে আমরা খাবো, হ্যাঁ খাওয়াবে আজকে এখানে খাবো আমরা, হ্যাঁ এখানেই স্নান করবো, এখানেই খাবো। না, ঠান্ডা জল গরম হয়ে যাবে, জল নিয়ে আসবো। একটা তোলেতে দুটো দারুণ হয়েছে উনা, তোর 2টা দারুণ হয়েছে। তোমার 4টা একটু ঠিক করো, সুন্দর করে করো, দাগের বাইরে বেরিয়ে গেছে। দাদা দোল। আর এটা কি করেছো? এটা ভালো হয়েছে, একটু এরকম হবে। এই যে না, সুন্দর সুন্দর সুন্দর। আনিউনা পড়াশুনো করছে গো, আমার আনিউনা পড়ানো করছে। হয়ে গেছে এটা, হয়ে গেছে। দুটো ঘরের ফ্যানই করে দিয়েছি। আর বাবাদের ঘরে ফ্যানটা পরিষ্কার করা গেছে। কালকে করে দিয়েছিলি ওটা? এই ফ্যানটা আমার খুব পছন্দের। দামি ভাই আমাদের ঘরের, মানে আমার শ্বশুর বাড়িতে আমাদের রুমেরটাই দামি সব থেকে। পছন্দ বলতে তুই তোকে তখন দেখিয়েছিলাম। ইয়েস ব্রো, এই ফ্যানটা আমার পছন্দের। আমি পছন্দ করি। হ্যাঁ, এই ফ্যানটার অনেক দাম, অনেকটাই দাম।
আমার আমার এরপরে এইটা যদি খারাপ হয়ে যায়, এটা খারাপ হয়ে গেলে আমার ওই রিমোট আলা চাই। গাড়িটা কি এটা পড়ে গেছে? হ্যাঁ, আবার বলতে গেলে আমার রিমোট আলা ফ্যান চাই, বড় লোকসদের। রিমোট খারাপ হয়ে গেলে সেন্সরের সমস্যা হয়। ফোনে চালিয়ে নেব, বলে যাওয়া পারবে। ফোনে চালিয়ে নেব। না না আরে আম্মা এটাই নিচে তাপো তাপো গাইস দেখো, আমি এক টুকরো লাল আলু লাগিয়েছিলাম শখের বসে, আর তার অবস্থা দেখো। মাটিতে হলে যে ক কিলো আলু পেতাম তার নেই ঠিক। রাঙা আলু, মিষ্টি আলু, লাল আলু যাই বলো, কি দারুণ হয়েছে না? কি সুন্দর লাগছে রোদে আমার লাল আলু গাছ। কত ফুল ফুটেছে গাইস। এই যে কাঁঠাল গাছটার অবস্থা এই, সেই দানা দিয়ে বানিয়েছিলাম। তুলসী গাছ তো হতেই থাকে। কেলাঞ্চোর এই যে 3টে 4টে 5টা জায়গায় কুড়িয়ে এসছে কেলাঞ্চো, ওখান থেকে হয়ে আবার ওইখানে হয়েছে। গাঁদা ফুল এই যে, কামরাঙাগুলোর অবস্থা এই। আমি তো এখন কিছুই দিতে পারছি না। আর গোলাপ তো প্রচুর গোলাপ দিয়েছে এই গাছটা আমাকে, কিন্তু ডাল আর আমার ছাঁটাই করার সময় হয়নি। কাটা মুকুটটায় উজান হাত দেওয়ার পর থেকে কম হচ্ছে। ঠিক আছে, লেখো 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 লেখো, তাড়াতাড়ি লেখো। তো এই হচ্ছে আমাদের ছাদের পরিস্থিতি। আর হচ্ছে যে এখানটা ওই পাটালিটা রোদে দেওয়া, এই যে পাটালি 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 আটালি পাটালি পাটালি। আর এখানে আমার এই লেবুটা, এটা এখনো রোদে অনেকক্ষণ শুকাতে হবে। দাঁড়াও, আমি এটা পেপার এনে দিই, তারপরে দেখাচ্ছি। ওরা তখন লিখতে থাকুক, বাই করে দাও। অনেকে জান এখনো লিখছে। লেবুগুলো রোদে দিয়েছি, ও লেবুগুলো কৌটো থেকে বার করে রোদ থেকে বার করেই দিতে হবে, যতক্ষণ না শুকাবে ততক্ষণ অবধি দেওয়া যাবে। আর ওরা যখন লিখে নেবে তখন ওদের ডেয়ারি মিল্ক দেওয়া হবে। ওরা না লিখলে দেবো না। এই দেখো ডেয়ারি মিল্ক। থ্যাংক ইউ। তাড়াতাড়ি লেখ, নালে দেবো না। সুন্দর করে লেখ। আমরা পুরোটা খাবো না, খাবো না। লেখো, দেবো একটু করে নাও। এখন অনেকটা নিচে নামবে, 5-এর ডান্ডিটা অনেকটা নিচে নামবে। 5-এর ডান্ডিটা আমরা দেখো, একটু দেখো। লিখে নাও, আমি আসছি। লেখো। হ্যাঁ, বাস তাহলে হলো শেষ। গাইস দেখো এখানে আমরা ভাত খেতে বসেছি, আর এই যে অনিকু জান খাচ্ছে এখানে। আর আমাদের কি কি রান্না হয়েছে? আলু সেদ্ধ, হুম। ফুলকপি ভাজা, ওল ভাজা, বেগুন ভাজা, মুগ ডাল। সব ভাজা। আলু হ্যাঁ, চলো খেয়ে নিই। না না, তোমার দিকে দেখাচ্ছি না। দুটোই কিলোমিটার হ্যাং খায়। গাইস দেখো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে অনেক রেডি হয়ে এখানে দাঁড়িয়েছে। এই উজান মোজা পরে যা। এই যে উজানও রেডি হয়ে গেছে। হ্যাঁ রেডি, ওই তো মোজাটা পরলেই হয়ে যাবে। আমরা সবাই রেডি এখন। ওরা এই যে ওর ড্রেস, ওদের নতুন ড্রেস, আজকে ওরা নতুন ড্রেস পরে মেলায় যাচ্ছে। এখন মোজাটা ব্যাগের মধ্যে রয়েছে, বার করা হয়নি। এক জায়গায় রাখ না, আস্তে করে। হ্যাঁ ঠিক আছে গাইস, চলো ওরা মোজাটা পরে নিক, আমি নিচে গিয়ে জুতোটা পরে রেডি হতে থাকি। রেডি হয়ে নে। দেখো গাইস আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। আমি, ও আর অনিকুজান আগে এসেছি, বাবা মা হেঁটে পরে আসছিল। তাই বলে চ একটু ভিতর দিকে এগিয়ে দাঁড়াই, মা বাবা এলে তারপরে যাবো। তাই আমরা 4 জন একটু ভিতর দিকে এগিয়ে আসছিলাম। আর ও এসেই ফার্স্টে এই ব্যাগের দোকানটায় চলে এসছে, এখান থেকে কিনবে এখন ব্যাগ। ও ডেলি, মানে ডেলি না, প্রত্যেকবার মেলায় এলেও একটা করে ব্যাগ কিনবেই প্রত্যেক বছর। আর এই যে মা বাবা চলে এসছে, আমরা চলে এসেছি মেলার ভিতরের যে মঞ্চটা করে তার মধ্যে। তো দেখো এখানে এই ফুলের দোকানগুলো দিয়েছে এবছর। এই ফুলের দামটাই মেলায় কম ছিল, প্রত্যেকবার মেলায় প্রচুর দাম বলে, কিন্তু এবছর 280, 250, 150, 100, এমনি 80, 70 টাকা এর মধ্যেই ছিল। কিন্তু এর আগের বার প্রচুর দাম চেয়েছিল জিনিসের। অনেক স্টল আসে এখানে। এখানে তোমার সরকারি স্টল থেকে, এই মেলার ভিতরে বেশিরভাগ সব সরকারি স্টলই আসে। আর এই বাঁ দিকটাই ছিল সব হ্যান্ডক্রাফট জিনিস, মানে সব হাতে বানানো। ডান দিকেও ছিল কিছু হাতে বানানো জিনিস। আর এইখানে দেখো কি সুন্দর সুন্দর চাদর, টেডি বিয়ার, কানের দুল, এই সবগুলো এরা বিক্রি করছে। আর ভাইরাল তো তোমার কানের ওই কান চাপা যেটা বলে ওটা, এবার তো ওটা ভাইরাল হয়েছে। আর ওইখানে দেখো একটা কুর্তির দোকান এসছে, সেইটা দেখাচ্ছিলাম। আর এখানে ছিল টেডি বিয়ার বিভিন্ন রকমের।
অনেক উজান তো লাফাচ্ছিল। উজান এখানে একটা কি দেখেছিল, টেডি নাকি। তো আমি বললাম যে দেখ কি বলে, ওদের মা সেইটাই ওকে দেখাতে নিয়ে গেছিলো। তা এই টেডিটার মানে এতটাই দাম বলেছে যে আমাদের বাজারে এত দামে বিক্রি হয় না, আমাদের এখানে মেন যে বাজার সেখানে এত দামে বিক্রি হয় না। 350 না 450 টাকা বলেছে। মানে ভাবা যায় মেলার ভিতরে এইসব স্টলের প্রচুর দাম ছিল, যেটা কোনোবার থাকে না। কিছু কিছু জিনিসের দাম কম ছিল, আবার কিছু কিছু জিনিসের দাম প্রচুর ছিল, যেটা একদম মানে ভাবার বাইরে। মানে কোনোদিনও ভাবিনি যে এত দাম হতে পারে। আর এইখানে দেখো এই যে সেল 6 টাকা, এখানে যা নেবে 6 টাকা, এরকম 6 টাকার দোকান এইবারে মেলায় প্রায় 5-6টা এসছে, 5-6টা এসছে। মেলার স্টলের ভিতরে একটা রয়েছে, বাইরে স্টলের ভিতরে তোমার দুটো রয়েছে, বাইরে আর দুটো রয়েছে, চারটে টোটাল 6 টাকা। এখানে যা নেবে 6 টাকা, কৌটো, তারপরে মগ। আর এখানে মেলার স্টলের মধ্যে আমরা ঘুরছিলাম, এটা মূল প্রদর্শনীর ভিতরেই ছিল। তার মধ্যে দেখো এখানে সামনে টুপির দোকান, অনেকজন লাফাচ্ছে যে খেলনা কিনবো। তো ওদের এখনও অবধি কোনো খেলনা কিনে দেওয়া হয়নি। তো দেখতে থাকো ভিডিওটা, তারপরে দেখতে পাবে যে ওরা কী খেলনা কিনেছে। আর এখানে খেলনার দোকানটা ভালোই এসছে, এখানে সব সফট টয়েস এসছে, মানে ছোটো ছোটো বাচ্চাদের খেলার জিনিস। সেখানেই ওরা দেখতে ঢুকেছিল, আর আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। এবারে মেলায় কিন্তু প্রচুর দোকান এসছে। অনেকে বলছে দোকান কম, মেলা ফাঁকা, কিন্তু না, মেলায় প্রচুর দোকান এসছে। যদি কেউ ঠিক মতো ঘোরে তাহলে বুঝতে পারবে। আর এখানে একটা আমাদের এখানকার স্কুল, বন্ধন স্কুল, এটা শুধু আমাদের এখানকার না, সব জায়গায় রয়েছে। খুবই ভালো এদের পরিকাঠামোটা। সেখানে মেলায় স্টল দিয়েছে, সেইখান থেকে আমাদের একটা লিফলেট দিল যে ওদের যদি ভর্তি করান তাহলে কন্ট্যাক্ট করবেন। এখানে তারপরে দেখালো সবজি, এখানে বিভিন্ন রকম ফুল রয়েছে, সবজি রয়েছে, যার বাড়ি যেরকম রয়েছে সে সেটা দিয়ে গেছে। এখানে একটা বিশাল বড় আখ রয়েছে। আর এখানে দেখো ফুল গাছ, কারো বাড়ির ছাদ বাগানের গাছ এটা। এখানে মানকচু রয়েছে। আর এইটা হচ্ছে মেলার মূল মঞ্চের সামনে করেছে, প্রত্যেকবারই করে। এর আগের বার বাঘ আর হরিণ করেছিল, এবারে একটা সুন্দর ঝর্ণা দিয়ে সাজিয়েছে, পেছনে বৌদ্ধ মূর্তি করেছে। সেটাই ঘুরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। অনেকজন আবার দাঁড়িয়েছিল, এখানে মনে হয় ওদের একটা ছবিও তুলেছি, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। দেখো ঝর্ণাটা কি সুন্দর লাগছে। তো শীতকালীন এই গ্রামের দিকে মেলাগুলো সত্যিই খুব ভালো লাগে। যাদের যে জায়গায় থাকো সেখানে হয়, যেখানে হয়, তারা জানো যে মেলাগুলো ঘোরার কত আনন্দ। আর কাপ প্লেটের দোকান কিন্তু প্রচুর এসেছিলো, প্রচুর, মানে 8-10টা দোকান এসেছিলো, বিভিন্ন রকম দাম। স্টলের ভিতরে মূল মঞ্চ, তার ভিতরে যে কাপ প্লেটের দোকান রয়েছে সেখানে একরকম দাম, বাইরে আর এক রকম দাম। এখানেও কিছু কাপ না, হ্যাঁ, গ্লাসের দাম করছিল, আর কাপেরও দাম করছিল। আর এখানে গ্লাস কাপের দাম একটু বেশি বলেছিল, সেই জন্য নেওয়া হয়নি। আর আমরা এবারে চলে এসেছি রাইডসের এদিকে, মানে চড়ার জিনিস কি এসছে। এখানে চড়ার এই সাইডে ব্রেক ড্যান্স রয়েছে, নাকরদোলনা রয়েছে, তারপরে সুনামি ওই রাইডটা এসছে, এটা এখন ভাইরাল, তোমরা সবাই জানো। আর বাদিকে চড়ার জিনিস, আর ডান দিকে হচ্ছে সব খাওয়া, ঘুগনি, ফুচকা, এগরোল, চাউমিন, এইসব। আর ওই যে তোমরা সুনামিতে দেখতে পাচ্ছ, সুনামির ওই লাইনে রয়েছে হচ্ছে রেস্টুরেন্ট টাইপের, মেলায় যে রেস্টুরেন্টগুলো আসে। আর ও গেছিলো অনেককে নিয়ে ওইদিকে, উজানকে নিয়ে, অনেক আমার কাছে ছিল। এবারে আমরা যাবো একটু সামনের দিকে, গিয়ে দেখি আর কি কোথায় কি এসছে। এখানে বাচ্চাদের চড়ার জিনিস এসছে। অনেক উজান এখনও কিন্তু খুঁজছে চিলড্রেন পার্ক, যে চিলড্রেন পার্ক এসছে কিনা আমরা দেখবো। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখনও ঘুগনি, ফুচকা কারোর কিছু খাওয়া হয়নি। আমরা গেছিলাম যেহেতু সোমবার ছিল লাস্ট মেলা, যেহেতু আমরা ওই দিন নিরামিষ খাই, মাটা কিছু খাইনি। ও খেয়েছিল ফুচকা, আমি খেয়েছিলাম ঘুগনি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। চলো সামনের দিকে এগিয়ে যাই। ওই দেখো দেখা গেছে অনেক জনের ফেভারিট জিনিস, চিলড্রেন পার্ক। তো ওদের চিলড্রেন পার্কে এসছে মানে চিলড্রেন পার্কে উঠবেই। এবারে সুন্দরবন মেলায় যে চিলড্রেন পার্কটা এসছে সেটা খুবই ছোট, কিন্তু ফার্স্টবার যখন সুন্দরবন মেলায় চিলড্রেন পার্কে এসেছিলো সেটা অনেকটাই বড় ছিল। কিন্তু এবারে মিলন মেলায় চিলড্রেন পার্কটা বড় ছিল, কিন্তু ইকুইপমেন্ট কম ছিল। এই যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো অনেক কম ছিল, শুধু বল ছিল আর কটা মনে হয় খাঁচা টাচা এরকম করা ছিল, শুধু ওরা বল নিয়ে খেতো। এখানে একটা স্লিপ করেছে, সিঁড়ি দিয়ে উঠতে পারছে, দারুণ মজা করেছে কিন্তু ওরা ওখানে। সেটাই আমি ওদেরকে বলছিলাম যে কই লাফিয়ে দেখা, কেমন লাফাতে পারিস। এমনি তো বাইরে যে এইটা পাওয়া যায়, মানে বাইরে যে এটা লাফানোর জায়গাটা করে রেখেছে সেটা ওরা উঠতে চায় না, ভয় পায়। কিন্তু দেখো এখানে চিলড্রেন পার্কে উঠে স্লিপে উঠে গেছে। আমি আর ওদেরকে ভালো করে বলছিলাম যে তোরা ওর দুজনে একসাথে উঠে দাঁড়া, আমি একটা ছবি তুলবো। তাই ওরা দুজন দেখো আবার একসাথে উঠবে। ওই যে উঠছে, দুই ভাই সবসময় কে আগে উঠবে কে পরে উঠবে এই চিন্তা ভাবনা, মানে দুজনে একসাথে যে কোনো কাজ করবে সেটা আর এখন শুনতে চায় না। আমি ওদেরকে ওখানেই বলছিলাম যে দাঁড়া একটা ছবি তুলি। প্রথমবার তো শোনেনি, ওই প্রথমবার উজান আবার চলে আসছে, অনেক কিন্তু এখনও উঠছে। প্রায় ওরা অনেকক্ষণ চড়েছে, প্রায় 20-25 মিনিট চড়েছে। এটা চড়ার পর তারপর বললো যে দাদা বের করে নাও। প্রত্যেকটা জিনিসের একটা টাইম থাকে, 50 টাকা করে রাইড নেয়।
তো চলো অনেক ওজন এদিকে চিলড্রেন পার্ক শুরু, আর ওরা মা আরও গেছে ঘুরতে, মা আরও চলে এসছে। এখন আমরা খাবো এখানে ফুচকা। আমি খাইনি, অনেক ওজন খেয়েছে, মা খেয়েছে আর ও খেয়েছে, 4 জনে ফুচকা খেয়েছে। অনেক ওজন মেলায় শুধু ফুচকা খেয়েছিল, ওরা কিন্তু এমনি টক জল দিয়ে ফুচকা খায়। ও বলছিল নে একটু টক জল নে, ও বললো যে না খাবো না। অনেক ওইদিকে দাঁড়িয়েছিল, অনেক টক জল খেয়েছে। প্রথমে কিন্তু অনেক খায়নি, তার কিছুক্ষণ পরে আবার অনেক খেয়েছে, না সরি উজান খেয়েছে। অনেক তোর মার কাছেই দাঁড়িয়েছিল, ভালো করে বলার পর খেয়েছে। তো ওরাদের ফুচকা খাওয়া কমপ্লিট, আর এখানে ওরা খেলেছে সেই এগুলোকে কি বলে, কটন ক্যান্ডি, ভুলে যাই মাঝে মাঝে এগুলোকে হাওয়াই মিঠাই বলে। ওরা কিনেছে হাওয়াই মিঠাই একটা দোকান দেখে, আর আমি খাচ্ছিলাম এখানে একটু ঘুগনি। আজকে তো আর কিছু খাওয়াই যাবে না, সেই জন্য খেয়েছিলাম। হ্যাঁ, মানে গুজান ডিম সিদ্ধ খেয়েছিল, তখন মা আরও গেছিল ঘুরতে, সেইটার ভিডিও তোমাদের শেয়ার করা হয়নি। আর এখানে খেয়েছে ওরা সবাই গুড়ের চা, আর আমি তো বাইরে চা খাই না। তো গাইস দেখো, আমরা তো মেলা থেকে চলে এসেছিলাম বাড়িতে সমস্ত জিনিসপত্র রেখে দিয়ে তারপরে গেছিলাম ওই বাড়িতে গিয়ে আজকে ভিডিও করা হয়নি, যেটা সত্যি কথা ভিডিও একদমই করা হয়নি, ভুলে গেছি এটা ওটা কথাবার্তাতে। তো যাই হোক, আমরা ওই বাড়ি থেকে ঘুরে এই বাড়ি চলে এসেছি, আর এখন কি কি কিনেছি সেটা দেখাচ্ছি। খুব বেশি জিনিস কিনিনি, তবে এত সব অনেক উজানেরই কেনা হয়েছে, ব্যাপারটা হচ্ছে এটাই। ফার্স্টেই দেখো অনিকা আর উজানের হচ্ছে এইগুলো, ওরা প্রত্যেকবার মেলায় গিয়ে কেনে এগুলো। এই যে ওরা কি পায়, এটা কিন্তু ছিড়বি না, এটা তোর তো। ও বাবা, আর এটা হচ্ছে অনেকেরটা অনেক নষ্ট করে দিয়েছে, করবে না, ওটা এমনি খেলা করবে। ও মা গাইতে এলে দাম দাও, দাদা আমাকে এলে দাম দাও। আমি সবুজ এবারে, দুটোই সবুজ, তোমারটা একটু লাইট আর ওটা। না মেলে তো তখন নাওনি কেন? তুমি নাওনি দাও। চুপ কর, তখন নাওনি কেন? চুপ কর, আমি একটা ভিডিও করছি তো। আমি তো দাদুমা দাঁত করেছি। তো গাইস দেখো, এদিকে আমার শাশুড়ি মা কিনেছে এই ব্যাগটা। এই যে আমরা মেলায় গেলে ব্যাগ কিনি গাইস, আমার খুব ভালো লাগে। এটা আমার শাশুড়ি মার ব্যাগ, আর আমার এই ব্যাগটা কি দেখে পছন্দ হলো জানি না, বাট অরেঞ্জ কালার বলে আমি নিয়েছি। আমার একটা শাড়ি এখনো পরা হয়নি, সেটার সাথে ম্যাচ হয়ে গেছে। তো উদিতের পার্সোনালি পছন্দ হয়নি, তবু বলেছি কিনে দে। এই দেখো এইদিকে দুটো চেন, দুদিকে এটা একটু ওই কাপড়ের সিল্কের, মানে সিল্ক টাইপের কাপড়, ঝিকিমিকি আর কি। আর এই যে এখানে দুটো চেন, আর ভিতরে একটা চেন, ভিতরে একটা না আরো একটা চেন আছে, অনেকগুলো চেন, 3টে 5টা চেন, 2 3 4 5টা চেন। আর দেখো সব থেকে বেস্ট জিনিস দেখো, এই যে অনিকা উজানের জন্য আমরা কিনেছি। কেমন লাগছে দেখো তো, বলো তো। এইটা বেশি নড়ছে, দেখ এটার গলাটা লম্বা। দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে এই দুটো জিনিস। আর আমি দেখতে পেয়েই ছুটেছি নিয়ে। আর এই গাড়িগুলো তো ওরা জন্মদিনে বোন কিনে দিয়েছিল, মনস্টার ট্রাক। বোন কিনে দিয়েছিল বেগুনি কালার আর লাল কালার। আর আজকে ওদের কি কপাল ভালো যে সবুজ আর অরেঞ্জ। দাও এদিকে দাও, আমাকে দাও, অরেঞ্জ আর সবুজ পাওয়া গেছে। তুমি হাত দেবে না, আমি দেখাচ্ছি সবাইকে, দেখো যেরকম ভাবে চালাবে সেরকম ভাবে চলবে, কিন্তু একা একা চলবে। ওই দুটো দাঁড়াও নিয়ে নাও, দুটোই নিয়ে নে, দুটোই নিয়ে নে, খেলবে না, কেউ খেলবি না, চুপ করে বস। এই যে জিনিস দুটো এত কিউট হয়েছে গাইস, তোমাদেরকে কি বলবো, যদি আলাদা করে ছবি ছাড়া যেত খুব ভালো লাগতো। সব সবুজ আর অরেঞ্জ, সবুজ আর অরেঞ্জ খুঁজে এইটা, মানে আমি আর আমার শাশুড়ি মা খুঁজে বের করেছি। এই দেখো এই হ্যালো ফোনটা কিন্তু খোলা, আমাকে এখানে দাও, আমি দেখাবো। এই যে অনেকের হচ্ছে মেন অরেঞ্জ, এই নাও এটা তোমার, অন্য কিছু খুলবে না, অনলি এই ফোনটা খুলবে। এই যে হ্যালো ক্রিং, দাঁড়া এরকম তো, কিরিং 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 ঘুম্মা চালে, হ্যালো কে, ঠিক আছে রাখো। এই যে একটা ফুটো মতো সিস্টেম আছে, এটা খুব ভালো, এটা 20 টাকা করে নিয়েছে গাইস, খুব সুন্দর, ঠিক আছে। আর অনিকা উজানের জন্য আমি একটা অরেঞ্জ স্ট্র আর একটা দেখি স্ট্র কিনেছি, ভালো মজবুত, আমি শক্ত আছে, দেখ শক্ত। মামা আমি দেখতেছি আমার সবুজ রেবলি, তাই জন্য সবুজ টাটা দিতে হবে। বাবা একটা স্ট্রবেরি, একটা ডাইনোসর, স্ট্রবেরি না আইসক্রিম, স্ট্রবেরির ছবি আছে, হ্যাঁ আইসক্রিম, অরেঞ্জ আর সবুজ, দেখ সব অরেঞ্জ আর সবুজ, ডাইনোসর। আমি সেটাই বললাম, এবারে তো সব অরেঞ্জ আর সবুজ হয়েছে, শুধু এই মাছ দুটোই পিঙ্কা কালার হয়ে গেছে। ওরকম বলছিস কেন? তাই তো, পিঙ্ক, এটা সুতো নেই না শুধু লাগা উচিত, দুটোরই নেই মনে হচ্ছে, দেখ ওটা দেখ, চলবে, হ্যাঁ নিচে চলে হবে।
হ্যাঁ নিচে চলবে। কোনটা কার? এটা নিচে, তাই তো? করো না, চুপ করো, একটু চুপ করো, আমি ভিডিও করছি। আর আমি এখানে 4টে হ্যাঙ্গার কিনেছি, আর একটা ওই ঢাকনা কিনেছিলাম, এগুলো 6 টাকা গাইস, আমাদের এখানে 6 টাকা, 6 টাকায় আসছে, 6 টাকা। তো আমি হ্যাঙ্গার কিনেছি 4টে, আমার প্রয়োজন পড়ে না, তবে হাঁটানোর জন্য ঠিক আছে। এমনি বললাম 6 টাকা করে আমি 4টে কিনেছি, রাখবো সাজিয়ে। আর আমার শাশুড়ি মা কিনেছে, রাখো কি সুন্দর, এগুলো 10 টাকা করে এসছে, ঠিক আছে? সিস্টেমটা দেখ কি সুন্দর, এই যে এয়ার টাইট, পুরো এয়ার টাইট। চুপ কর, একটু চুপ কর, এই যে পুরো এয়ার টাইট। এই দুটো কিনেছে। আর শাশুড়ি মা কিনেছে গ্লাস, মানে আমাদের সবার জন্যই আর কি, লোকজন আসলে দেওয়া দেওয়ার জন্য গ্লাস, কাঁচের গ্লাস তো পরে ফের। এটা খুব মজবুত, দেখ ভারী অনেকটা, মোটা অনেকটা, সহজে ভাঙবে না। এই যে 6টা। আর আমি কিনেছি এটা 5টা কিনেছিলাম। এক একজন এক একটা পছন্দ করে কেনা হয়েছে, সেই জন্যই বলা হচ্ছে। একটা আমার মাকে গিফট করে এসেছি, আর এগুলো আমাদের এখানে এই বাড়িতে থাকবে। এই জারগুলো আমার এত ভালো লেগেছে, কাঁচের, আমি অনেক কিউটা, খুব কিউট। অনেক, ওটা কি বলে দাও? খুব কিউট, কিউট বলে দাও। বলো না, খুব কিউট বলো, খুব কিউট। এই দেখো কি সুন্দর না জারগুলো, ছোটখাটো, খুব সুন্দর লাগে। এগুলো আচার ফাচার বিক্রি করে যারা, তারা দেয়, ঠিক আছে? আর এই জল বেলুন গুলোও রয়েছে, এই জার দিয়ে দেবে, জার ভর্তি এইটুকু আচার 100 টাকা। আর এই জল বেলুন গুলো কেনা হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের শপিং গাইড। আর এই ঠিক আছে, টাটা। মেলা থেকে আসার পর তো সব জিনিস তো তোমাদেরকে শেয়ার করেছি। আর এখানে এখন অনেকজন খাচ্ছে ভাত, আর উজান খেতে খেতে স্কুলের কাজটা করে নিচ্ছিল, একটু বাকি ছিল সেটা দেখছি। তুমি এখন কি দিয়ে ভাত খাচ্ছ? বলো। সেদ্ধ, ঘি, লবণ, সর্ষের তেল। টেস্টি লাগে, ঘি দিয়ে খেতে টেস্টি লাগে। জল না, উজান কিন্তু খাচ্ছে আর লিখছে। হ্যাঁ, তুমি আগের দিন করেছো, তোমাকে সবাইকে আমি দেখিয়েছি, তুমি খুব সুন্দর করেছিলে। ছোট হবে, ঠিক আছে? ভুল লেগেছে, ঠিক আছে, চলো ভাই ওরা খেয়ে নিক, আর উজান লিখে নিক, আমি ওর লেখাটা একটু মুছে দিই, একটু ভুল লিখে ফেলেছে। আর অনেকের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই তো? ঠিক আছে।